সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমরা ভালো রয়েছি। তো আজকে একটা সত্যি কথা বলবো, যেটা আমি যখন শুনেছি, জানতে পেরেছি, একটু শকও হয়েছি, আবার বাস্তবটাকে মেনেও নিয়েছি। একটু পরেই তোমাদের বলবো। এখন সকালের চা বানাচ্ছে। তো এখন আমার একটা হ্যাবিট হয়ে গেছে, এখন আগে চাই খেতাম না, আর এখন প্রত্যেক দিন চা খাই। তো আমার সকালের চা। এই যে আজকে রান্না হবে পালং শাক। পায়েলের বাবা পালং শাক নিয়ে এসছে সকালবেলা বাজার থেকে। আর এই যে আজকে এখন পালং শাকটা ধুয়ে নিয়েছি। তো এখন পায়েলের বাবা আমাকে আজকে একটু হেল্প করছে। এই যে পায়েলের বাবা পালং শাক কাটছি, ছুরি দিয়ে। পালং শাক ছুরি দিয়ে। আমি আবার ছুরিতে ভালো লাগে কাটতে, আর এইতে ভালো লাগে না। পালং শাক অর্ধেক তো চলেই যাচ্ছে। এবারে প্রথম খাওয়া হচ্ছে পালং শাক। কেন আমরা শাকটা খাই? শাক আমরা খাই, আজকে তোমরা জানোই। কালকেই তো মূলো শাক রাঁধলাম, এই জন্য আজকে পালং শাক। চিংড়ি মাছ দিয়ে তৈরি হবে পালং শাক। ওই যে আবার চিংড়ি মাছও এনেছে। ভালো লাগবে, টেস্টফুল, যার জন্য পালং শাক নিয়ে এসছি। আর আমি এখানে কেটে রেখেছি, যেহেতু পালং শাক হবে, মূলো, এখানে বেগুন, কুমড়ো আর শিম। আর এখানে মাছ এনেছে, সেহেতু মাছে আলু দেওয়ার জন্য এখানে একটু আলু কেটেছি। আর ছোট করে এক জায়গায় করে রেখেছি আর কি। এই যে ছোট আলু কেটেছি হচ্ছে সবজিতে দেবো বলে। আর এখানে এই যে চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছটা এখন ধুয়েছি, নুন হলুদ মাখা হয়নি। আর এখানে হচ্ছে রুই মাছ, আজকে রুই মাছ এনেছে। তো এখন ধুয়েলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন চিংড়ি মাছে নুন হলুদ দেব। মাছ রান্না করে কড়াইতেই রেখে দিয়েছে, এরপরে তোমার পাটিতে তুলে নেবে। আর মাছটাও দুর্দান্ত হয়েছিল, পেঁয়াজ দিয়ে করে। তা আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম। ঠাকুরকে যেইটুকু ফুল পেয়েছে মা, সেই দিয়েই ফুল দিয়ে পুজো দিলাম। আর সাথে গাঁদা ফুলও ছিল, সেই দিয়ে পুজো দিয়ে দিলাম। আর ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। তো ঠাকুর এখন খাক। তো আজকে রান্না এখানে ভাত প্রতিদিনের মতনই। আর এখানে এই যে মাছের ঝোল আলু দিয়ে। আর এখানে তরকারিটা পালং শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আজকে একটা জিনিস আমি শিখেছি, সেটা হচ্ছে যখন আমাদের কাছে টাকা না থাকে, তখন আমরা খুব ইনসিকিওর হয়ে পড়ি, কারণ আমাদের কাছে টাকা নেই। আর টাকার এই পৃথিবীতে সব থেকে মূল্য, যার কাছে টাকা আছে তার দাম আছে এই পৃথিবীতে। কারণ সে সে যদি অশিক্ষিতও হয়, তার কথার দাম আছে। কারণ সে যে কথাটাই বলবে, তখন লোকে বলবে হ্যাঁ ঠিক কথা বলছে। হয়তো সে ভুল কথা বলছে, তখন না, ঠিক 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 কথার গুরুত্ব থাকে তার। বাট হয়তো একটা লোক, তার কাছে শিক্ষা রয়েছে, বাট পয়সা নেই, কম পয়সা রয়েছে, তার লাইফ, তার জীবনে কারোর কাছে তার ভ্যালিউ নেই। আমি এরকম মানুষ নিজের চোখে দেখেছি। এরকম মানুষ আমাদের পরিবারেই রয়েছে, নাম বললাম না। আর তো টাকা ঠিক করে দেয় মানুষের মূল্য, যে সে সে কি বলবো, তার কথার মূল্য কীরকম হবে। সো আবার বেশি পয়সা থাকলেও
একটা চাপ আছে, কারণ এক্সেস কিছু থাকলে পরে সে তার মূল্য দিতে শেখে না। তো যেই মানুষের বেশি পয়সা তার সম্মান বেশি, তার ভ্যালু বেশি, আর গরিব মানুষের ভ্যালু নেই এই পৃথিবীতে। গরিব মানুষকে মানুষ করুণার চোখে দেখে, করুণা করে, দয়া করে। এগুলো প্রতিনিয়ত আমরা প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স করি। তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে শেয়ার করলাম। আর আশা প্রত্যেকটা ফ্যামিলিতেই এরকম রিচ পিপল আর গরিব পিপল থাকে, মানে যার কম পয়সা হয় আর একজনের প্রচুর পয়সা হয়, প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে। তো তোমাদের কি মত জানিও। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। বাই বাই। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। বাই বাই। সবাই ভালো থেকো।